আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন তখন তাকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন। জান্নাতের প্রতিটি নিয়ামত তার জন্য উন্মুক্ত ছিল, কিন্তু আল্লাহ একটাই নিষেধাজ্ঞা দিলেন, জান্নাতের একটি বিশেষ গাছের কাছে যাওয়া যাবে না, সেই গাছের ফল খাওয়া যাবে না। আল্লাহ বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখান থেকে ইচ্ছা আহার করো, কিন্তু এই গাছের কাছে যেও না, অন্যথায় তুমি জালিমদের দলভুক্ত হবে। কিন্তু শয়তান চুপ করে বসে রইল না, সে আদম ও হাওয়াকে ধীরে ধীরে প্রলোভন দিতে লাগলো। শয়তান বলল, এই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবে। শয়তান কসম করে বলল যে সে তাদের শুভাকাঙ্ক্ষী। শয়তানের ধোঁকায় পড়ে হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। এটাই ছিল সেই মহা ভুল। সঙ্গে সঙ্গে তারা নিজেদের অপরাধ অনুভব করলেন, লজ্জায় ও অনুশোচনায় কাঁদতে লাগলেন। তখন আল্লাহ তাআলা তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কিন্তু আদম আলাইহিসসালাম হতাশ হননি। তিনি আল্লাহর কাছে কান্না ভরা কণ্ঠে তওবা করলেন এবং বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আল্লাহ তার তওবা কবুল করলেন, কারণ আদম ভুল করেছিলেন ঠিকই, কিন্তু তিনি অনুতপ্ত হয়েছিলেন। এই ঘটনা আমাদের শেখায়, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সত্যিকারের তওবা করলে আল্লাহ ক্ষমা করেন।